হয়ে গেছে হয়ে গেছে। ভাই আপনি কেন স্বীকার করলেন যে আপনি আপনার মাকে হত্যা করেছেন? আমি কোনো স্বীকারোক্তি দেইনি। কোনো স্বীকারোক্তি দেননি। সাংবাদিকদের সামনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। চলুন সরাসরি ভিডিওতে। একেতে শোকাহত মা হারাইছে সন্তান, সে একটা শোক কাটাতে পারলো না, তার ভিতর সে নিজেই তার মার খুনি হয়ে গেল, হত্যাকারী হয়ে গেল। এই প্রায় 17-18 দিন ধরে সে আজ জেল কারাভোগ করলো। এটা অন্যায়ভাবে এই সত্য জিনিসকে উদ্ঘাটন না করে মিথ্যা জিনিসকে দিয়ে একটা ব্রেকিং নিউজ দিয়ে আজকে আমরা এই যে প্রতারিত হয়ে যাচ্ছি। এরকম আরও বাংলাদেশে যেন কোনো মার সন্তান যেন এরকম প্রতারিত কেউ না হয়, এই বিষয় সুষ্ঠু তদন্ত করে যে অপরাধী তাকে সর্বোচ্চ শাস্তি যেন সে মৃত্যুদণ্ড পায়, এটা আমরা এই দেশ এবং জাতির কাছে এটা আমরা আশা এবং কামনা করি। যখন আমার ছেলে সাদমির আজিজুর রহমান ভিতরে জেলখানা থাকা অবস্থা, আমরা তো খুবই মর্মা হয়, তেমনি নিজের লক্ষ্যে হারালাম, এর সঙ্গে ছেলের এই অবস্থা। তো আমরা যা হোক আইনি প্রক্রিয়াভাবে ম্যাজিস্ট্রেট কোর্ট থাকা আমরা জজ কোর্টে মিসকেস করি জামিন আবেদন করছিলাম। আজকে বিজ্ঞ আদালত অত্যন্ত ন্যায়নিষ্ঠার সাথে নথিপত্র যাচাই বাছাই করে আমার ছেলে নির্দোষ হিসাবেই তাকে জামিন মঞ্জুর করেছে। এটা আমার যদিও ভিতরে অনেক রক্তস্খলন হচ্ছে, কিন্তু আজকে ছেলের জামিন হওয়াতে আমি অনেকটা স্তুতি আর কি। এখন এটা সময় যে কেন লাগছে সেটা আমি ওইভাবে জানি না, তবে যতটুকু বুঝতেছি কাগজপত্র রেডি করা বা একটা আদালত থেকে আর একটা আদালতে কেস ট্রান্সফারের যে সময়টুকু, তার মধ্যে মাঝখানে 2 দিন ছুটি খেয়েছিল, শুক্রবার শনিবার, এগুলোর জন্য কিছুটা হলেও হয়তো সময় লাগছে। তো আমি মনে করি যে পরবর্তীতে যে কোনো কেসের ব্যাপারে যত সময় কম লাগানো যায়, আমার মনে হয় দেশের মানুষ ভোগান্তিতে কম পড়বে আর কি। আল্লাহ পাকের শুকরিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে। আর যারা প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার এখন চাওয়া। এছাড়া অন্য ওইরকম বিষয়ে আমার কোনো আর চাওয়া নেই। তারপরে কি ঘটেছে এই বিষয়ে ওইরকমভাবে আমার কিছু মনে নেই এবং ওই বিষয়ে তেমন আমি কিছু মনেও করতে চাই না। যা হয়ে গেছে হয়ে গেছে। ভাই আপনি কেন স্বীকার করলেন যে আপনি আপনার মাকে হত্যা করেছেন? আমি কোনো স্বীকারোক্তি দেইনি। কোনো স্বীকারোক্তি দেননি। সাংবাদিকদের সামনে তো র‍্যাব এই কথা স্পষ্ট বলেছে যে আপনি স্বীকারোক্তি বলেন। অবশ্যই আমি স্বীকারোক্তি দিইনি। এখন পরে তারা কেন দিয়েছে বা কি জন্য দিয়েছে এটা। আচ্ছা, আপনার ব্যাপারে আরেকটা অভিযোগ যে আপনি এই যে প্রেম করেন এবং জুয়া খেলেন, এই জাতীয় যে অভিযোগ করেছে, এই বিষয়ে সকলগুলো মিথ্যা, এই কোনগুলোর সাথে আমি জড়িত না। শোকাহত মা হারাইছে সন্তান, সে একটা শোক কাটাতে পারলো না, তার ভিতর সে নিজেই তার মার খুনি হয়ে গেল, হত্যাকারী হয়ে গেল। প্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।